ছেলেটি একটি বাড়ির দরজা খোলা পেয়ে ভিতরে ঢুকে পড়ে। বাড়ির ভিতরে ঢুকে ছেলেটি রুমগুলো চেক করতেছিল কেউ আছে কিনা, কিন্তু দরজার পাশে যে একটি মেয়ে বিষণ্ণ হয়ে বসেছিল ছেলেটি খেয়াল করেনি। মেয়েটি চুপ করে মন খারাপ করে এখানে একা বসে আছে কেন। ছেলেটি নিশ্চিন্তে সোফায় বসে ম্যাগাজিনের ছবি দেখছিল। মেয়েটি দরজার ফাঁক দিয়ে চুপচাপ ছেলেটিকে দেখছিল। ছেলেটি মেয়েটির ছবির সাথে একটি সেলফি তোলে, তারপর রান্নাঘরে গিয়ে রান্না করে এবং রান্না শেষ হলে টেবিলে বসে খায়। মেয়েটি এখনো লুকিয়ে লুকিয়ে ছেলেটিকে কিছু না বলে তাকে পর্যবেক্ষণ করছিল। তারপর ছেলেটি কিছুক্ষণ গল্ফ খেলে। খেলা শেষে বাথটাবে বসে ম্যাগাজিন দেখতে থাকে। গোসল শেষে ওজন মাপতে যায়। মেশিন নষ্ট দেখে সে ওইটাকে রিপেয়ার করে দেয়। তারপর রাতে যখন ছেলেটি শুয়ে পড়ে তখনই মেয়েটি দরজা ভাগ করে ছেলেটিকে দেখতে আসে, আর ছেলেটিও মেয়েটিকে হঠাৎ দেখে হতভম্ব হয়ে যায়। তারা কোনো কথা না বলে দুজন দুজনের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছেলেটি তাড়াতাড়ি কাপড় পরে ব্যাগ নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে চুপচাপ বের হয়ে যায়। বাহিরে বসে ছেলেটি মেয়েটির কথা ভাবছিল, তাই সে আবার ওই বাড়িতে চলে আসে। ঘরে ঢুকেই ছেলেটি মেয়েটির কান্না শব্দ শুনতে পায়। সে দেখতে পায় মেয়েটি বাথরুমে বসে অঝরে কান্না করছিল। তারপর ছেলেটি আলমারি থেকে একটি ড্রেস এনে বাথরুমের সামনে রাখে। মেয়েটি বাহির হয়ে ওই ড্রেসটি পরে নেয়, আর ছেলেটি লুকিয়ে লুকিয়ে মেয়েটিকে দেখছিল। এখন তাদের দুজনের মধ্যে কোন ধরনের সম্পর্ক তৈরি হবে। ছেলেটি মূলত অন্য মানুষের বাড়িতে থাকতো। সে প্রত্যেক বাসার সামনে কাগজ লাগিয়ে দিত, আর এই কাগজ যদি দরজাতে কয়েকদিন লেগে থাকতো সে ধরে নিত বাড়িতে মালিক নেই। তারপর সে ওই দরজার লক খুলে ঘরে ঢুকে পড়তো। ঘরে ঢুকে গোসল করত। তারপর আলমারি খুলে নিজের পছন্দ মতো জামা পরে নিত। ফ্রিজ থেকে খাবার বের করে খেয়ে নিত। আবার বাসার মালিকের ছবির সাথে সেলফি তুলতো, আর বাসার মালিক ফিরে আসার আগেই বাসা থেকে বেরিয়ে পড়তো। ছেলেটি কখনো কোনো বাড়ি থেকে কোনো কিছু চুরি করত না, বরং ঘরের মালিকের আধোয়া কাপড় চোপড়গুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে আলমারিতে গুছিয়ে রাখত। ছেলেটি দুষ্টু হলেও মনের দিক থেকে অনেক ভালো ছিল।